অনেকেই ভেবেছিলেন যুক্তরাজ্যে বর্ণবাদের দিন শেষ। মানবতার বুলি আওড়ানো এই দেশেই ঘন ঘন ঘটে ইসলাম বিদ্বেষী হামলা, বর্ণবাদ নিপীড়ন সহ ন্যাক্কারজনক সহিংসতা। এসব ঘটনার পেছনে উস্কানিদাতা ইংলিশ ডিফেন্স লীগ ইডিএল। শনিবার সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী ইউনাইট দ্য কিংডম র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা টমি রবিনসনের নেতৃত্বে র্যালিতে যোগ দেন কয়েক লাখ মানুষ। বিকেলে র্যালিটি বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ডকল্যান্ড এলাকায় আসবে এমন ঘোষণায় প্রতিবাদে ফুঁসে ওঠে বর্ণবাদ বিরোধী শান্তিপ্রিয় জনগণ। প্রতিবাদ সমাবেশে যোগ দেন তারা। আমরা এখানে অনেক বাচ্চাদের মাঝে, মহিলাদের মাঝে অনেক ভয়ভীতির সৃষ্টি হয়েছে। আমরা চাই তোমরা যারা রেসিস্ট পার্টি, তোমরা যারা এটার ইমিগ্রেন্টের বিরুদ্ধে, তোমরা প্রতিবাদ করো। 1 নং ডাউন স্ট্রিটে তোমরা করো। No space for racism in our East End. This is our home. This is my home, and there is no space for any kind of division in our borough. এর পূর্বেও অভিবাসন বিরোধী ডানপন্থী ইডিএল বিভিন্ন সময়ে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে সভা সমাবেশ ও বিক্ষোভ করতে চাইলে জনসাধারণের বাধার মুখে পড়ে। আমরা কমিউনিটির আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Tower Hamlets, আমরা ইনশাআল্লাহ আমরা in solidarity the whole of Tower Hamlets আমরা বাড়াইমু, প্রতিবাদ করমু, আমরা স্ট্যান্ড করমু ইউনাইটেড to say no to racism. পিসফুল র্যালি একটা আমরা প্রমাণ করছি। প্রায় 2 থেকে 3,000 মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা পুরোটা ডকল্যান্ড আমরা ওয়াক আউট করছি এবং আমরা পিসফুলি আমরা জানাইয়া দিছি সবরে যে আমরা ডিভাইড হইতাম না। there's no room for division, there's no room for racism. 70s আমরা করছি, racism ফাইট করছি, 80s আমরা ফাইট করছি। I remember I was present at that time. তারপরে আমরা এটা কইলে আমরা ন্যাশনাল ফ্রন্ট আছিল ওই সময়, তারা নাম আছে ন্যাশনাল ফ্রন্ট, তার লগে আমরা মাইন্ড করছি, অনেক ফাইট করছি। 2009 সালে ইডিএল গঠনের পর থেকেই নানা কর্মকাণ্ডে সমালোচিত তারা। সরাসরি মুসলিম বিদ্বেষ, বিক্ষোভে সহিংসতা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, চরম ডানপন্থী যোগসূত্র ও স্থানীয় সম্প্রদায়ে বিভাজন সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।